এই ভিডিওটা না দেখলে আপনার পুরো টাকাটা নষ্ট হতে পারে। কারণ আজকাল সবাই যে ফোনটা চোখ বন্ধ করে সাজেস্ট করছে সেটা হলো Honor 500 Pro। এই ফোনটা আসলে সবার জন্য না। স্পেক দেখলে মনে হবে এটা নাম নিলে হয়তো ভুল করবেন, কিন্তু বাস্তবে ব্যবহার করা শুরু করলে বোঝা যায় এই ফোনটা কিছু নির্দিষ্ট মানুষের জন্য বানানো। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে হাইপ নয়, বাস্তব কথা বলবো। 2026 সালে যেসব ফোন সবচেয়ে বেশি আলোচনায় আছে Honor 500 Pro সেগুলোর একদম উপরের দিকে। ডিজাইন দেখলে প্রথমে প্রিমিয়াম ফিল আসে, হাতে নিলে বুঝবেন এটা সস্তা কোনো ফোন নয়। এখন আসি এর ডিসপ্লের কথায়। Honor 500 Proতে দেওয়া আছে 6.55 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 Hz রিফ্রেশ রেট। স্ক্রলিং, অ্যাপ ওপেন, বন্ধ করা বা গেম খেলা খুবই স্মুথ লাগে। কিন্তু সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো এর 6000 নিটস পিক ব্রাইটনেস। রোদে দাঁড়িয়ে ফোন চালালেও স্ক্রিন পরিষ্কার দেখা যায়। ভিডিও দেখা, নেটফ্লিক্স, ইউটিউব সব জায়গায় কালার আর কন্ট্রাস্ট ফ্ল্যাগশিপ লেভেলের। যারা অনেক সময় বাইরে থাকেন বা ফোনে এই বেশি কন্টেন্ট দেখেন তাদের জন্য এই ডিসপ্লেটা সত্যি বড় প্লাস পয়েন্ট। পারফরমেন্সের দিক থেকে Honor 500 Pro এক কথায় বেস্ট। এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট, যা 2026 সালের টপ লেভেলের প্রসেসরগুলোর একটি। হেভি গেমিং, মাল্টিটাস্কিং, বড় অ্যাপ একসাথে চালানো কোথাও কোনো সমস্যা নেই। পাবজি, বিজিএমআই, জেনসিন ইম্প্যাক্টের মতো বড় গেম হাই সেটিংসে খেললেও স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। লম্বা সময় গেম খেললে ফোন একটু গরম হয়, কিন্তু সেটা অস্বাভাবিক কিছু না। তবে একটা কথা মনে রাখবেন, আপনি যদি শুধু সোশ্যাল মিডিয়া, ইউটিউব আর কল করার জন্য ফোন ব্যবহার করেন তাহলে এই লেভেলের পারফরমেন্স আপনার আসলেই দরকার নেই। এবার ক্যামেরা সেকশনে যাওয়া যাক। Honor 500 Proর সবচেয়ে বড় সেলিং পয়েন্ট এখানে। পেছনে দেওয়া হয়েছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, সাথে 50 মেগাপিক্সেলের টেলিফটো এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, আর সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। যারা নিয়মিত ছবি তোলেন তাদের জন্য এই ক্যামেরা সেটআপ অনেক কাজের। এখন সেই ব্যাটারির কথাই, যেটা এই ফোনটাকে আলাদা করে তুলেছে। Honor 500 Proতে দেওয়া হয়েছে 8000 mAh ব্যাটারি। একবার চার্জ দিলেই নর্মাল ইউজে সহজেই 2 দিন চলে যায়। হেভি ইউজার হলেও একদিন চিন্তা ছাড়াই ব্যবহার করা যায়। সাথে আছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং, ফলে চার্জ শেষ হয়ে গেলেও বেশি সময় লাগে না রিচার্জ করতে। যারা সারাদিন বাইরে থাকেন, পাওয়ার ব্যাংক ব্যবহার করতে চান না, তাদের জন্য এটি বিশাল সুবিধা। এখন মূল প্রশ্নে আসি, এই ফোনটা সবার জন্য না কেন? প্রথম কারণ হলো এটার দাম বাংলাদেশে 70,000 টাকার বেশি। Honor 500 Pro একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন। আপনি যদি শুধু ভালো ক্যামেরা আর ভালো ব্যাটারি চান তাহলে কম দামে আরও অনেক ভালো অপশন আছে। দ্বিতীয় কারণ হলো এই ফোনটা পাওয়ার ইউজারদের জন্য বানানো। যারা হেভি গেমিং করেন, অনেক ছবি ভিডিও তোলেন আর লম্বা ব্যাটারি লাইফ চান, তাদের জন্য এটা পারফেক্ট। কিন্তু ক্যাজুয়াল ইউজার হলে এই ফোনের পুরো ক্ষমতা আপনি কখনোই ব্যবহার করতে পারবেন না। সবশেষে বলতে হয় Honor 500 Pro নিঃসন্দেহে 2026 সালের সবচেয়ে আলোচিত আর শক্তিশালী ফোনগুলোর একটি। ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা আর ব্যাটারি সব মিলিয়ে এটা একটা কমপ্লিট ফ্ল্যাগশিপ। কিন্তু হাইপ দেখে কিনলে ভুল হতে পারে। নিজের ব্যবহার বুঝে সিদ্ধান্ত নিন। আপনার যদি সত্যি এই পাওয়ার দরকার থাকে তাহলে এই ফোন আপনাকে হতাশ করবে না, আর যদি দরকার না থাকে তাহলে এই ফোন আপনার টাকার সঠিক ব্যবহার হবে না। এই ভিডিওটা কাজে লাগলে একটি লাইক দিন, আর এমন রিয়েল নো হাইপ স্মার্টফোন অ্যানালাইসিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।